বক্তব্য আমি শেষ করলাম। খোদা হাফেজ, জয় বাংলা, সালাম আলাইকুম। আসলে তেমন কোনো কার্যকর ভূমিকা রাখে নাই। প্রশাসনকে আমি সুস্পষ্টভাবে বলি দেই, আপনাদের মনে হয় অতীতের কথা ভুলে গিয়েছেন। ভাই একটু পৃষ্ঠা উল্লে দেখেন, দেখেন জনতা ঢল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে আপনারা দেখতে পারবেন কি হয়। তবে আপনারা এখনো একটু কেমন জানি গড়িমাসি করতেছেন। আগামীকাল থেকে সাবধান হয়ে যান। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন 177 জন ঋণগ্রস্ত, 42 জন ঋণ খেলাপি, এরা কিন্তু সংসদে যাইতে পারবে না, সুস্পষ্টভাবে বলে দিছি। তারপর বাকি আসন থাকে কয়টা, ওই আসনের মধ্যে যারা এমপি মিনিস্টার হবে তারাই কিন্তু রাষ্ট্রীয় সরকার গঠন করবে। আমাদের 24শে জুলাইয়ের পরে সুস্পষ্ট কথা ছিল, আমাদের যারা ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, চাঁদাবাজ, তারা টাকা দাখিল করিতে পারবে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ করে রেখেছে। ভাই, প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার বাউফলবাসী, গন্ডগোল করেন না। আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো এবং আপনারা অতি উৎসাহিত হইয়া কাউকে কেউ আক্রমণ করিয়েন না।